তো কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো জাদু টোনা গুণ বান, বা ধরুন কেউ কাউকে কোনো কিছু খাইয়ে দিয়েছে, কোনো কিছুর সঙ্গে পেটে থাকা ওষুধ জড়িবুটি হোক বা কোনো ওষুধ, যে কোনো কিছু সেটা নষ্ট করতে পারবেন আপনি আর এই আজকের ভিডিওতে দেওয়া মন্ত্র দ্বারা। তো কী এরকম মন্ত্র, কী এরকম প্রয়োগ বিধি, সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল জয় মা দুর্গা, আমি আপনাদের সঙ্গে ইন্দ্র। এমনই সব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন জেনে নেওয়া যাক। এই ধরুন আপনার বাড়িতে কোনো একটা রুগী, মানে মহিলা বা কোনো মেয়ে, সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক, কোনো মেয়ে ধরুন কোনো পরপুরুষের প্রতি আকৃষ্ট, এমনিতেই ধরুন যে ওনার কাছে চলে যাইতে চায়, তার মানে বুঝতে হবে আপনাকে যেন ওই পুরুষ আপনার মেয়েকে কোনো আকর্ষণ, বা আপনার বাড়ির মহিলাকে কোনো আকর্ষণ প্রয়োগ বা কোনো বশীকরণ কিছু করেছে বা কিছু খাইয়ে দিয়েছে। তো এই ধরনের যদি কোনো কেস হয় আপনার বাড়িতে, আপনি এই মন্ত্র দ্বারা কাটতে পারবেন। ধরুন কোনো তান্ত্রিক গুণিন আপনার বাড়িতে কাউকে বান মেরে দিয়েছে বা আপনাকেই কোনো বান মেরে দিয়েছে, তার কারণে দেখা গেল যে আপনার শরীর দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, কোনো কিছু খাওয়া দাওয়া আপনার রুচি হবে না, ঘুম হবে না, শরীর ছটফট করে, এই ধরনের কিছু হলে কাটতে পারবেন। বা ধরুন কোনো গুণিন তান্ত্রিক কাউকে একটা বান মেরেছে, সঙ্গে সঙ্গে রক্ত বেরোনি শুরু হয়ে যায়, কিন্তু এটাও যদি হয় আপনি এই মন্ত্র দ্বারা কাটতে পারবেন। যেই কোনো ধরনের সমস্যা হোক, মানে এই তন্ত্রবিদ্যা দ্বারা আপনাকে যেই কোনো ধরনের ক্ষতি করা হোক, এই মন্ত্র দ্বারা তা আপনি কাটান করতে পারবেন বাড়িতে বসেই। এটা গুরুমুখী বিদ্যা, আমার নিজে হাতে প্র্যাকটিস করা। তো এই মন্ত্র প্রয়োগ করতে গেলে সর্বপ্রথমে আপনাদেরকে একটা ঘটি নিয়ে আসতে হবে, মাটির ঘটি কিনে আনবেন। মাটির ঘটি কিনে আনবেন এক দামে, পূর্বরক্ষী দোকান থেকে, যেই দোকানের মুখটা পূর্ব দিকে খুলে, মানে ঝাপটা, ওই দোকান থেকে বনি করিয়ে শনি অথবা মঙ্গলবার দিন একটা ঘটি কিনে আনবেন, মাটির ঘটি। আনার পর করবেন কি, আপনি যে কোনো দিন প্রয়োগ করতে পারবেন, ঘটিটা শনি অথবা মঙ্গলবার দিন বনি করে কিনে আনবেন। তারপর প্রতিষ্ঠিত পুকুর অথবা নদী যদি থাকে আপনার বাড়ির আশেপাশে খুবই ভালো হয়। যদি নদীর থেকে জল আপনি ভরেন, তারও করবেন কি, নদীর জল ধরুন এইভাবে যায়, তো যেদিকে যাচ্ছে জলটা ওইদিকে কিন্তু ঘটিটা দিবেন, দিয়ে ওর জলটা উঠাবেন এক নিঃশ্বাস বন্ধ করে। উল্টা দিকে করবেন না, যেদিকে জল আসে ওইদিকে কিন্তু করবেন না, যেদিকে জল যাচ্ছে বেশি ওদিক থেকে উঠাই নেবেন। তারপর করবেন কি, এটাকে আর মাটিতে রাখবেন না, বাড়িতে আসবেন সোজা, 9টা দুর্বাঘাস উঠাবেন। তারপর ঘটিটা আপনি বা হাতে ধরবেন, এটা ভিডিও উল্টা দেখা যাবে, সামনের ক্যামেরা যেহেতু এটা ডান হাত মনে হবে আপনি যখন দেখবেন। তা আপনার বা হাতে ঘটিটা রাখবেন, ডান হাতে ঘটিটা রাখবেন, ভুল বললাম, ডান হাতে ঘটিটা রাখবেন, বা হাতে দুর্বাঘাসটা নেবেন। আপনার ডান হাতে ঘটিটা তালুতে নেবেন, দুর্বাঘাসটা 9টা দুর্বাঘাস আপনি এই 3 আঙ্গুল দিয়ে ধরবেন, বৃদ্ধাঙ্গুষ্ঠ, মধ্যমা, তর্জনী, ভুল বললাম, অনামিকা, বৃদ্ধাঙ্গুষ্ঠ, অনামিকা, মধ্যমা, 3 আঙ্গুল দিয়ে 9টা দুর্বাঘাস ধরবেন। তারপর ঘটিটা আপনার ডান হাতে নিবেন, ডান হাতের তালুতে ঘটিটা বসাবেন, ছোট ঘটি তো বসে যাবে আরামসে, কিচ্ছু হবে না। তারপর করবেন কি, এটা আপনার নাভির উপরে ধরবেন, ঘটিটা ঘটিটা আপনার নাভির উপরে ধরার পর এইভাবে থাকবে হাতটা, এটা এইভাবে ঘুরাবেন দুর্বাঘাসটি দিয়ে, আর মন্ত্রটা বলবেন, ফু দিবেন এইভাবে এক নিঃশ্বাসে। আপনি যখন মন্ত্র করা শুরু করবেন, আপনার নিঃশ্বাস যেন আপনি নিঃশ্বাস ফেলতেও পারবেন না, নিতেও পারবেন না। এক নিঃশ্বাসে মন্ত্রটা 9বার বলে 9টা ফু দিতে হবে। মন্ত্রটা হচ্ছে, আস্তে কাটে যাইতে কাটে ধারে কাটে বিদারে কাটে রক্ত বিজলি বা 9,35,000 বান কাটিয়া করি খান খান দোহাই উস্তাদের লাগে ধৈমা কামড় কামাকে লাগে। মন্ত্রটি আমি আবারও বলছি, আস্তে কাটে যাইতে কাটে ধারে কাটে বিদারে কাটে রক্ত বিজলি বা 9,35,000 বান কাটিয়া করি খান খান দোহাই উস্তাদের লাগে ধৈমা কামড় কামাকে লাগে। মন্ত্র বলবেন ফু, মন্ত্র বলবেন ফু, মন্ত্র বলবেন ফু, এভাবে এক নিঃশ্বাসে 9বার মন্ত্র বলে 9টা ফু দিবেন। দেওয়ার পর ওই রুগীকে খাইয়ে দিবেন। পেটে থাকা জড়িবুটি বা কেউ কিছু খাইয়ে দিয়েছে যদি থাকে, সেটা তো আর আপনি দেখতে পারবেন না এই জল পড়া দ্বারা। তো দেখবেন হয়তো রুগীর মলত্যাগ করার সময় বেরিয়ে যাবে, অথবা পেচ্ছাপের সঙ্গে বেরিয়ে যাবে। এক কথা বলতে গেলে রুগী আপনার দিন দিন সুস্থ হয়ে যাবে। একবারই খেতে হবে জলটা, ওই ঘটি দিয়েই খাইয়ে দিবেন রুগীকে। ধরুন কেউ বশীকরণ করে দিয়েছে, কোনো কিছুতে কাটানো হচ্ছে না, আপনি এই মন্ত্র দ্বারা কাটান করবেন, 10 মিনিটের মধ্যে দেখবেন যে রুগী সুস্থ হয়ে গেছে। ওই দিকে আর টানবে না, যাবে না ওই ছেলের কাছে, বা ওই যে আপনার বাড়ির মহিলাকে বা আপনার বাড়ির পুরুষকে আকর্ষণ করতেছে, টানতেছে, ওই জিনিসটা কেটে যাবে, আর হবে না এরকম। বা কেউ বান মেরে দিয়েছে, রক্ত বের হচ্ছে, আপনি এই ক্রিয়া করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন 5 মিনিটের ভিতরে রুগী সুস্থ হয়ে যাবে। এটা আমার নিজের হাতে পরীক্ষা করা, আমার গুরুমুখী বিদ্যা। মন্ত্রটা আমি ভিডিও শেষে লিখিতভাবে দিয়ে দিব। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।